রুকার বার্থডেতে এবার অনেক গিফট পেয়েছে, তার মধ্যে থেকে আমার গিফট পেয়েছে সে কি খুশি। খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করা এই অনুষ্ঠানটাও জমজমাট হয়ে গেছিল। ভালোবাসতে জানলে প্রিয় মানুষটাকেও যে কোনো পরিস্থিতিতে আগলায় রাখা যায়। তো আর কথা না বাড়িয়ে চলেন এক ঝলকে রুকার বার্থডে প্রোগ্রামটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? অনেকেই জিজ্ঞেস করেছেন আপু রুকার বার্থডে প্রোগ্রামটা কেমন হয়েছে, অবশ্যই আমাদের দেখাবেন। এই যে কত সুন্দর করে স্টেজ করা হয়েছে, আর আমি গিয়েছিলাম সবার পরে। সেদিন রুকা আমাকে যে কি মিষ্টি লাগছিল, পুরো ওই ডানা কাটা পরই মনে হচ্ছিল। আর সে তার মিন্নিমিনির কাছ থেকে কি গিফট পেয়েছে জানেন, তা একটু পরেই দেখাচ্ছি। তার আগে ছোট্ট করে স্কিন কেয়ার করে দেখাই। আমি 12 মাসই কিম কর্থাই এই বডি লোশনটা ইউজ করি, আর এই বডি লোশন আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে। কিম কর্থাই এই বডি লোশন রেগুলার ইউজ করলে আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, স্কিনকে করবে মোলায়েম, মসৃণ এবং নরম তুলতুলে। নিজেকে ফর্সা ও আকর্ষণীয় করে তুলতে নিজের বেশি বেশি করে যত্ন নিন এবং অর্ডার করুন কিম কর্থাই এই বডি লোশন। স্পেশালি এই বডি লোশন ইউজ করলে আপনার ঘাড়ের কোনোই বডিতে যত জায়গায় কালো দাগ আছে সবগুলো রিমুভ করে দিবে। এন্ড অরিজিনাল প্রোডাক্টে অর্ডার করবেন, নকল হইতে একেবারেই সাবধান থাকবেন। যাই হোক, এরপরে দেখেন রুকাই আমার কাছ থেকে কি গিফট পেয়েছে। ব্রেসলেট। রুকাইয়া যদিও আমার কাছ থেকে চুড়ি চেয়েছিল, ইনশাআল্লাহ আমার মিনি তাকে কোনো একদিন চুড়িও দিব। আর এই ব্রেসলেটটা আমার খুব শখের ছিল, যদিও তাকে আমি গিফট করে দিয়েছি। এটা আমার ইচ্ছে থেকেই করেছি, হয়তো চাইলে কিনতে পারতাম, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে আমার একটা শখের এবং প্রিয় জিনিসটা আমার মিনির কাছে স্মৃতি হয়ে থাকুক। সেই ইচ্ছে থেকেই আমার ব্রেসলেটটা তাকে আমি গিফট করে দিয়েছি। যাই হোক, বার্থডে প্রোগ্রামটা কিন্তু খুব জমজমাট ছিল। এর মধ্যে রুকাইয়ের জন্য স্পেশাল করে অর্ডার করে কেক গুলোও চলে আসে। বলতে পারেন একদিনের মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে স্টেজ, কেক, এই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর যা কিছু করার সব রুকাইয়ার অনেক পছন্দের। রুকাইয়ার বার্থডে সবগুলো কেকই ছিল খুবই সুন্দর। রুকাইয়া মেকআপ অনেক পছন্দ করে বলে একটা থিম করেছিলাম মেকআপে, আর একটা ছিল ডলে। তো এরপরে রুকাইয়া তার খেলার সাথী, বন্ধু বান্ধব এবং তার খালাদের, মায়েদের সবাইকে নিয়ে কেক কাটে। এই যে দেখতে দেখতে রুকাইয়ার 4 বছর হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন রুকাইয়ার জন্য, সে যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে। কেক কাটাকাটির দায়িত্ব অলওয়েজ আমার ভাগেই পড়ে গাইস। তাই এখানে কেক কাটা শুরু করে দিই আর বেডে বেডে সবাইকে দিই। মাঝখানে একটা ঘটনা ঘটে যায়, মানে কেক কাটার সময় ভাইয়া এসে আমার চোখের উপরে স্প্রে করে দেয়, আর বান্ধবী এসে আমার কত কেয়ার করছিল। স্প্রে উঠাইতে গিয়ে আমার এক সাইডের পুরো মেকআপই উঠে যায়, এটাই বকবক করে বলছিলাম। আর এই যে আমার মহারাজা, সে এবার বাংলাদেশে আসার পরে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পেল, মানে আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পেলাম। সে চলে গেলে জানি না কতটা মিস করব। সে চলে যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছে আমার ততই ভয় লাগছে। কিছুই করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। আর আলামিনকে নিয়ে মজা নিচ্ছিলাম। এখানে আমার সাথে কে বলেন তো? শান্ত তুলি আপুর ফুটফুটে মেয়ে। গ্রামের সহজ সরল সাদাসিধে এই মানুষগুলোকে আমার খুব ভালো লাগে। তাদের মনে কোনো অহংকার নেই, খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ এই দুজন। এরপর খাওয়া দাওয়ার পালা হয়। জ্যোতিষা আপু রুকায়াকে খাওয়ানোর খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, আর আমরা এদিকে দুজন মিলে রোমান্টিক ভিডিও নিয়ে ব্যস্ত। যাই হয়ে যাক না কেন, ভালোবাসার মানুষকে সময় দিতে চাইলে যে কোনো পরিস্থিতিতেই দেওয়া যায়। তাকে তার প্রাপ্য সম্মান, প্রায়োরিটি সবকিছুই কিন্তু যে কোনো পরিস্থিতিতেই দেওয়া যায়, এতে কোনো অজুহাত লাগে না। আর আজকে অনেকেই সুন্দর সুন্দর করে সেজে এসেছিল, যেমন মন্টি। আমি খুব তাড়াহুড়ো করে বাসা থেকে কোন রকমে বের হয়ে চলে আসি, আর এখানে শামীম ভাইয়ের সিগনেচার ডান্স দিতে বলছিলাম দেখে সে এমন করছিল। এই স্টেজ সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ডিজাইনটা যদিও আমার দেওয়া ছিল। আর এই যে প্রোগ্রাম শেষে আমরা দুজন মিলে গান গাইতে গাইতে মজা করছিলাম। অবশেষে সবাই মিলে একসাথে খেতে বসি। মোটামুটি একদিন আগে প্রোগ্রাম আয়োজন করেও সবকিছুই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে অনেকে উপস্থিত ছিল, আমি ভিডিও নিতে পারি নাই। আর অনেকেই ছিল যারা আসতে পারে নাই, দূরে বা সময় পায় নাই। গতবার তো রুকায়ার বার্থডে ছিল ঈদের দিনে, একদিনে ছিল 2 খুশি। তবে এবার প্রোগ্রামটাও খুব সুন্দর মতো হয়েছে। আর রুকায়ার বার্থডে অনেকে অনেক কিছু গিফট করেছে, যার ভিডিও আমি করতে পারিনি। নিজেদের মতো করে আনন্দ করে বাসায় ফিরে যাচ্ছিলাম। তো যার আগে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হলো আপনাদের ভালোবাসার টোনা এন্ড টুনি কেমন লাগছে। ভালো লাগলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।